বস মেথড নিয়ে চলে আসলাম। তাপ উৎপাদী তাপ হারি বিক্রিয়া কোনটা এটা আমরা আসলেই চিনি না, পরীক্ষায় চলে আসে কিন্তু আমরা ভুল করি, রাইট? তো চলো আমরা একটু দেখে নিই ব্যাপারটা কেমন। এটা হচ্ছে বস মেথড নিয়ে চলে আসছি তোমাদের জন্য বাবারা। তো চলো, তাপ উৎপাদী বিক্রিয়া, একটা কথা মাথায় রাখবা, তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ হচ্ছে অলওয়েজ নেগেটিভ। ডেল এইচ কেমন? নেগেটিভ। অ্যামোনিয়া তৈরি, এটা একটা হেবার বস পদ্ধতি তৈরি না? এই অ্যামোনিয়া ডেল এইচ দেখছো নেগেটিভ, কিন্তু -92 কিলো জুল, এটা পড়তে পড়তে এমনিই মুখস্থ হয়ে যায়। সো অ্যামোনিয়া তৈরি যদি বলি সেটা তাপ উৎপাদী, কিন্তু অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন আর হাইড্রোজেন হইলো সেটা কি হবে? তাপ হারি হবে। এই জিনিসটা একটু মাথায় রাখো যে অ্যামোনিয়া তৈরিটা তাপ উৎপাদী, কিন্তু অ্যামোনিয়া যখন ভাঙতেছে অ্যামোনিয়ার বিয়োজন সেইটা হচ্ছে আবার তাপ হারি। কথা ক্লিয়ার? আচ্ছা, এইটা গেল, এক নম্বরটা গেল। 2 নম্বর চলে আসো। এরকম কোন বিক্রিয়া দিয়ে দিতে পারে, মনে করো বিক্রিয়ক আছে, উৎপাদের সাথে তাপ দিছে +20 কিলোজুল, +10 কিলোজুল, এটাও কিন্তু একটা তাপ উৎপাদী বিক্রিয়া। যে উৎপাদের পাশে প্লাস তাপ চিহ্ন দেওয়া, দ্যাট মিনস উৎপাদের সাথে তাপ উৎপন্ন হচ্ছে। বোঝা গেছে? এইটা গেল। এরপরে চলে আসো, উৎপাদ এখানে প্লাস, তুমি একটু সমীকরণের মতো চিন্তা করতো। প্লাসটা যদি এই পাশে পাঠাই দিই, এটা সমান চিহ্ন যদি চিন্তা করি, তীর চিহ্নটাকে প্লাস চিহ্ন এপাশে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যাবে না? দেখো বিক্রিয়ক থেকে তাপ বাদ হয়ে যাচ্ছে, বিক্রিয়কগুলো মিশতেছে, সাথে তাপ বাদ হয়ে যাচ্ছে। এই মাইনাস তাপ যদি বিক্রিয়কের সাথে থাকে সেটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ভালো করে বুঝো, উৎপাদের সাথে প্লাস আর বিক্রিয়কের সাথে মাইনাস, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। কারণ কি? বিক্রিয়ক তো বিক্রিয়া করতে সাথে আরো তাপ ছেড়ে দিচ্ছে, এটা বোঝাচ্ছে। আর এখানে বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তো তৈরি হলো, সাথে আরো তাপ উৎপন্ন হলো, এইটা বোঝাচ্ছে। এই জিনিসগুলো বুঝতে হবে, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। যে কোনো দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া মানে কি, অথবা জারণ বিক্রিয়া বলতে পারি, অক্সিজেনের সাথে লিঙ্কেজ করতে হবে, অক্সিজেন যোগ করা, সেই দহন বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ব্যতিক্রম হচ্ছে এক্সেপশন, এক্সেপশন হচ্ছে তোমার নাইট্রোজেনের দহন, N2 প্লাস অক্সিজেন, এটা মিলে 2NO তৈরি হলো, এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া, এটা ডেল ইজ পজিটিভ। যে কোনো দহন বিক্রিয়ায় তাপ উৎপাদী, কিন্তু নাইট্রোজেনের দহনটা তাপ হারি। মুখস্থ কি হয়েছে এক নজরে দেখে নাও, দেখা শেষ। চলে আসো, তাপ হারি বিক্রিয়া। তাহলে আমরা শুধু তাপ হারি বিক্রিয়াটাও যদি মনে রাখি, তাহলে তাপ উৎপাদী এমনিই পারবো। আর যদি তাপ উৎপাদী মনে রাখি, তাহলে তাপ হারিটা এমনিই পারবো। তুমি যে কোনো একটা মনে রাখবা, আমি তোমাকে দুইটাই শিখাই দিতেছি, যার যেটা সুবিধা হয় সেটা মনে রাখবা। ঠিক আছে বাবারা? তাপ হারি বিক্রিয়া মানে তাপ তো শোষণ করবে। ডেল এইচ কেমন? পজিটিভ। ডেল এইচ কেমন? পজিটিভ। দেখো বলছিলাম অ্যামোনিয়া ভাঙতেছে, এটা ডেল এইচ কিন্তু +92 কিলোজুল। তার মানে অ্যামোনিয়া যোগ হইলে তাপ উৎপাদী, অ্যামোনিয়া ভাঙলে হচ্ছে তাপ হারি। এরপরে দেখো, এই যে এই পাশে উৎপাদ প্লাস অবস্থায় ছিল না এখানে, তাহলে দেখো বিক্রিয়কের সাথে প্লাস অবস্থায় আছে তাপ, বিক্রিয়কের সাথে মানে এই বিক্রিয়ক তো বিক্রিয়া করতেছে, সাথে আরো তাপ দিতে হচ্ছে ওর বিক্রিয়া করার জন্য। এ আর বি মিলে তো উৎপাদ তৈরি করবে, সাথে ওকে আরো এক্সট্রা তাপ নেওয়া লাগতেছে, তাপ শোষণ করতেছে, তাহলে প্লাস তাপ, এটা তাপ হারি। তাহলে উৎপাদের এখানে চলে আসো, এটা এই পাশে আসলে কি হবে? মাইনাস হবে। দেখো উৎপাদ মাইনাস তাপ, উৎপাদ মাইনাস তাপ, উৎপাদ মাইনাস তাপ হচ্ছে আমার তাপ হারি বিক্রিয়া। বোঝা গেছে? দেখে রাখো, তারপর এটা শেষ, অ্যামোনিয়া তৈরি, এটা শেষ, এটা শেষ। বলছিলাম নাইট্রোজেনের দহনটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া, কারণ এইটার ডেল এইচ পজিটিভ হয়। এইটার ডেল এইচ কেমন হয় বাবারা? পজিটিভ, +180 কিলোজুল। তাহলে এইটা শেষ। এরপর চলে আসে আরো কয়েকটা নামীয় বিক্রিয়া আছে যারা হচ্ছে তাপ হারি। তাপ হারি কে কে? উগ্র বাপ, কি দিয়ে মনে রাখতে বলছি? উগ্র বাপ। হ্যাঁ, উগ্র বাপ, এরকম একটা ব্যাপার। উতে ঊর্ধ্বপাতন, গতে গলন, বাতে বাষ্পীকরণ, বাষ্পী আয় কি ওঠে না কেন, বাষ্পীকরণ, বাষ্পীকরণ। পথে পরমাণুকরণ, পরমাণুকরণ মানে কি? এই যে ক্লোরিন একটা পরমাণু অবস্থায় আছে, এটা ভেঙে ক্লোরিন হইলো, প্লাস ক্লোরিন হইলো, এই যে পরমাণুকরণ। এই উগ্রবাপ, ঊর্ধ্বপাতন, গলন, বাষ্পীকরণ, পরমাণুকরণ, এরা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তাহলে আমি যদি ঘনীভবন বলি তাপ উৎপাদী, তুমি 4টা মনে রাখো, বাকি যা আসবে ইহ জীবনে সবাই তাপ উৎপাদী বিক্রিয়া। বোঝা গেছে? বস মেথড কি বুঝতে পারছো বাবারা? চলো আমরা কয়েকটা কোশ্চেন সলভ করে দেখি যে আসলে জিৎ বাবার লুলটা ঠিক আছে কিনা। চলো, নিচের কোনটি তাপহারী বিক্রিয়া? নিচের কোনটি তাপহারী বিক্রিয়া? আমি বলছিলাম যে কোনো কিছু দহনই হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, এক্সেপ্ট নাইট্রোজেনের দহন। কার্বনের সাথে অক্সিজেন, এটা দহন, দ্যাট মিনস এটা তাপ উৎপাদী বিক্রিয়া, বাদ। নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে তৈরি হয়েছে অ্যামোনিয়া, এটা ডেল এইচ তো নেগেটিভ, তুমি জানো, -92 কিলোজুল, তার মানে এটা বাদ। নাইট্রোজেন অক্সিজেনের দহন, এই যে এইটা হচ্ছে আমাদের আনসার, কারণ এটা ব্যতিক্রম ছিল, মুখস্থ রাখতে বলছিলাম। এটাও তো অক্সিজেন দহন, তার মানে এটাও একটা তাপ উৎপাদী বিক্রিয়া। চলো, নিচের কোনটি ডেল এইচ নেগেটিভ?
নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে ঊর্ধ্বপাতন বলছিলাম তাপ হারি কে কে? উগ্র বাপ। তাপ হারি কে কে বলছিলাম বাবারা? উগ্র বাপ। হ্যাঁ, মনে রাখার টেকনিক, ঠিক আছে? উগ্র বাপ। ঊর্ধ্বপাতন এটা তাপ হারি, গলন এটা তাপ হারি, পরমাণুকরণ এটা তাপ হারি, দহন হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। দ্যাট মিনস এটা ডেল নেগেটিভ। ক্লিয়ার? এখন চলো আরো কয়েকটা প্রশ্ন সলভ করে দেখা যাক। এটা তোমার বইয়ের প্রশ্ন, বোর্ডেও আসছে। দেখো নিচের কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া? এখানে দিছে পানি লিকুইড থেকে গ্যাসীয় হচ্ছে। তুমি চিন্তা করো তো, লিকুইড থেকে গ্যাসীয় মানে কি? বাষ্পীকরণ না? এটা বাষ্পীকরণ বোঝাচ্ছে কিনা? এটা বোঝাচ্ছে হচ্ছে আমাদের বাষ্পীকরণ। ওকে গুড। গ্যাস থেকে লিকুইড হচ্ছে, গ্যাস থেকে লিকুইড হচ্ছে, অর্থাৎ গ্যাসকে তাপমাত্রা দিলে লিকুইড হচ্ছে। এটা ঘনীভবন কিনা বলো? পানি এটা ঘনীভবন। পানি সলিড, দ্যাট মিনস বরফ। পানি লিকুইড হচ্ছে, সলিড থেকে লিকুইড হচ্ছে, দ্যাট মিনস বরফ গলে পানি হচ্ছে, অর্থাৎ এটা গলন। বলো ঠিক কিনা? ওকে। পানি সলিড থেকে ডিরেক্ট গ্যাসীয় হচ্ছে। আমরা কি জানি? কঠিন পদার্থকে তাপ দিলে মাঝখানে তরল থাকে না, কিন্তু ডিরেক্ট বাষ্প হয়ে যায়। এটা কি? ঊর্ধ্বপাতন না? তা সলিড থেকে ডিরেক্ট গ্যাস, এটা ঊর্ধ্বপাতন বোঝাইতেছে। কি বোঝাইতেছে বাবারা? ঊর্ধ্বপাতন। এটা কি বোঝা গেছে? তাহলে এখন দেখো তাপ উৎপাদী বিক্রিয়া কোনটা? আমরা জানি তাপ হারি বিক্রিয়া কে? উগ্র বাপ। দ্যাট মিনস বাষ্পীকরণটা বাদ যাবে। আমাদের কি কি বাদ যাচ্ছে? বাষ্পীকরণ বাদ যাচ্ছে, গলন বাদ যাচ্ছে, ঊর্ধ্বপাতন বাদ যাচ্ছে। ঘনীভবনটা আনসার। সো আনসার ইজ বি। কথা ক্লিয়ার? চলো আর একটা কোশ্চেন আমরা দেখি। এইটা কোশ্চেন A2 B2 2AB হয়েছে, ডেল এইচ দিয়ে দিছে পজিটিভ। ডেল এইচ পজিটিভ মানে কি? অলরেডি বুঝতে পারছো, বিক্রিয়াটা তাপ হারি। কেপি ইকুয়ালস টু কেসি, এটা আমরা অলরেডি জানি যে সূত্রটা কি ছিল? কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। লেখাটা মনে হয় বোঝা যাচ্ছে না, লাল কালিতে লিখি। কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। আমরা যেটা জানি ডেল এন ইকুয়ালস টু জিরো হয়ে যায়, তাহলে কেপি ইকুয়ালস টু কেসি হয়ে যায়। ডেল এন মানে কি? বিক্রিয়কের মোল মাইনাস উৎপাদের মোল। সো এইখানে 1 1 - 2, তার মানে এটাও সেম। চাপের প্রভাব নেই, যেহেতু মোল সংখ্যার ডিফারেন্স জিরো, সুতরাং চাপের কোনো প্রভাব নেই। আনসার কি? তিনোটাই কারেক্ট। আমাদের তাপ উৎপাদী নিয়ে মাথা ব্যথা ছিল, সো ওইগুলাতে আজ গেলাম না। তুমি এতটুকু জানো যে পজিটিভ মানে কি? তাপ হারি বিক্রিয়া। ক্লিয়ার? এরপরে চলো, এটাও বোর্ডের প্রশ্ন। দেখো ঢাকা বোর্ডে আসছে 115 নাম্বার প্রশ্নটা। তাপ উৎপাদী বিক্রিয়া হলো, চিন্তা করো, এ প্লাস বি বিক্রিয়কের সাথে তাপ অ্যাড হয়েছে, উৎপাদ তৈরি হচ্ছে। দ্যাট মিনস এটা তাপ হারি, দেখেই বোঝা যাচ্ছে, কারণ বিক্রিয়কের সাথে আরো তাপ দেওয়া লাগতেছে। আচ্ছা, এটা বিক্রিয়ক এল আর এম, উৎপাদ তৈরি হলো প্লাস তাপ উৎপন্ন হচ্ছে। দ্যাট মিনস এখানে তাপ উৎপন্ন হয়েছে, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এক্স প্লাস ওয়াই উৎপাদ, ডেল এইচ নেগেটিভ দেওয়া আছে, দ্যাট মিনস এইখানেও তাপ উৎপাদী বিক্রিয়া। উত্তর তাহলে কি? 2 এবং 3। 116 নাম্বারটা দেখো, A2 B2 2AB হয়েছে, ডেল এইচ পজিটিভ। সো এটা বলছে তাপ হারি, কেপি ও কেসি এর মান সমান, সাম্যাবস্থার প্রভাব নেই। এইটা তোমরা আমাকে সলভ করে কমেন্টে জানাবা উত্তরটা কি। 116 নাম্বার বোঝা গেছে? ঠিক আছে।